আপনি কি কখনো এমন মানুষ দেখেছেন যারা প্রতিদিন শরীরে লাল মাটি মাখে? মানে সত্যি বলছি, প্রথমবার দেখলে মনে হবে এরা যেন সিনেমার কোনো চরিত্র। কিন্তু না, এরা বাস্তব, এবং এদের সংস্কৃতি এতটাই আলাদা যে আপনি অবাক হয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আফ্রিকার এক আশ্চর্য উপজাতি সম্পর্কে, হিম্বা ট্রাইব, যাদের অনেকেই বলে রেড পিপল অফ আফ্রিকা বা লাল মানুষ। আর এই নামটা তারা পেয়েছে একটা খুবই অদ্ভুত কারণেই, কারণ তারা নিজের শরীরে লাল রঙের একটা মাটি বা পেস্ট মাখে প্রতিদিন। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। হিম্বারা কোথায় থাকে? হিম্বা উপজাতিরা থাকে আফ্রিকার দেশ নামিবিয়াতে। নামিবিয়া মানেই বিশাল বিশাল মরুভূমি, শুকনো মাটি আর প্রচণ্ড গরম। এই এলাকাকে অনেক সময় বলা হয় কাউকোল্যান্ড। এখানে পানি খুবই কম আর জীবন একদম সহজ নয়। এখন আপনি ভাবতে পারেন, এমন জায়গায় মানুষ কিভাবে বেঁচে থাকে? কিন্তু হিম্বারা বেঁচে থাকে, এবং শুধু বেঁচেই না, তারা নিজেদের ঐতিহ্য আর সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে শত শত বছর ধরে। হিম্বাদের জীবনযাপন কেমন? হিম্বারা মূলত আধা যাযাবর, মানে তারা পুরোপুরি শহরের মতো এক জায়গায় স্থায়ীভাবে থাকে না। তারা প্রায়ই এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কারণ তাদের জীবন নির্ভর করে পশুর উপর। হ্যাঁ, ঠিক শুনছেন, হিম্বাদের কাছে গরু ছাগল শুধু প্রাণী না, এগুলো তাদের সম্পদ, তাদের খাদ্য, এমনকি তাদের সমাজের সম্মানেরও প্রতীক। অনেক হিম্বা পরিবারে যদি বেশি গরু থাকে, তাহলে সেই পরিবারকে সমাজে অনেক সম্মান দেওয়া হয়। লাল মাটি মাখে কেন? এখন আসল রহস্যের কথা বলি। হিম্বা নারীরা শরীরে যে লাল মাটি মাখে, সেটাকে তারা বলে অটজিজে। এটা সাধারণ মাটি না, এটা তৈরি হয় লাল রঙের খনিজ মাটি, পশুর চর্বি আর কিছু সুগন্ধি গাছের মিশ্রণে। এখন প্রশ্ন হল, এটা কি শুধু সাজগুজের জন্য? উত্তর হল না। অটজিজে একসাথে ৩টা কাজ করে। প্রথমত, এটা তাদের ত্বককে সূর্যের প্রচণ্ড তাপ থেকে বাঁচায়, কারণ নামিবিয়ার সূর্য এতটাই গরম যে ত্বক পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, এটা ধুলো ময়লা থেকে রক্ষা করে, কারণ মরুভূমির বাতাসে প্রচুর ধুলো উড়ে। তৃতীয়ত, এটা পোকামাকড় দূরে রাখে, মানে এটাকে বলা যায় তাদের ন্যাচুরাল ইনসেক্ট রিপেলেন্ট। সো বেসিক্যালি অটজিজে হলো তাদের ন্যাচুরাল সানস্ক্রিন প্লাস স্কিন প্রোটেকশন প্লাস বিউটি প্রোডাক্ট, সব একসাথে। এখন বুঝতেই পারছেন, তারা লাল মাটি মাখে শুধু সুন্দর দেখানোর জন্য না, বরং বেঁচে থাকার জন্য। হিম্বা নারীদের চুলের স্টাইলের রহস্য। হিম্বাদের আরেকটা আশ্চর্য জিনিস হল তাদের হেয়ার স্টাইল। আপনি যদি একটা হিম্বা নারীকে দেখেন, তার চুল দেখে মনে হবে এটা কোনো বিশেষ ডিজাইনের হেয়ার স্টাইল, কিন্তু আসলে এই হেয়ার স্টাইল একটা মেসেজ দেয়। হ্যাঁ, তাদের চুলের স্টাইল দেখে বোঝা যায় সে ছোট মেয়ে নাকি বড় হয়েছে, নাকি বিবাহিত, নাকি সে মা হয়েছে। ছোট মেয়েদের হেয়ার স্টাইল একরকম, বিবাহিত নারীদের হেয়ার স্টাইল আর একরকম, আর মা হওয়ার পর হেয়ার স্টাইল আরও আলাদা। চুলে তারা মাটি আর তেল লাগিয়ে ব্রেডস বানায়, যেটা অনেক দিন পর্যন্ত ঠিক থাকে। এটা শুধু ফ্যাশন না, এটা তাদের আইডেন্টিটি। গয়না আর পোশাক। হিম্বাদের পোশাক সাধারণত খুবই সিম্পল, কিন্তু তাদের গয়না, উফ, এক কথায় অসাধারণ। তারা বিডস, শেলস, মেটাল, লেদার এইসব দিয়ে নিজেরাই হ্যান্ডমেড জুয়েলারি বানায়। কেউ হাতে ব্রেসলেট পরে, কেউ গলায় নেকলেস, কেউ আবার পায়ে অর্নামেন্টস। এগুলো শুধু সাজ নয়, এগুলো তাদের সামাজিক অবস্থান আর ঐতিহ্যের অংশ। তাদের বাড়িঘর কেমন? হিম্বাদের ঘরগুলো খুব ছোট এবং সিম্পল। সাধারণত কাদা, কাঠ আর গোবর দিয়ে বানানো হয়। এখানে শহরের মতো ইট বা সিমেন্ট নেই, কিন্তু তাদের ঘরগুলো মরুভূমির গরমে সারপ্রাইজিংলি ঠান্ডা থাকে।
গ্রামের মাঝখানে থাকে একটা জিনিস যেটা তাদের কাছে সবচেয়ে পবিত্র, সেটা হলো সিক্রেট ফায়ার। সিক্রেট ফায়ারকে বলে ওকুরুও। এই আগুন নাকি তাদের পূর্বপুরুষের আত্মার সাথে যোগাযোগের প্রতীক। এই আগুন সাধারণত সারাক্ষণ জ্বলতে থাকে এবং গ্রামের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ধর্মীয় অনুষ্ঠান সবকিছুই এই আগুনকে কেন্দ্র করে হয়। এই ব্যাপারটা শুনে মনে হয় না এটা যেন একটা জীবন্ত ইতিহাস? খাবার দাবার। হিম্বাদের খাবার খুব ফ্যান্সি না। তাদের প্রধান খাবার হল দুধ, পশুর মাংস, কিছু ভুট্টা বা শস্য জাতীয় খাবার। কখনো কখনো তারা কিছু শাকসবজি খায়, কিন্তু মরুভূমির কারণে চাষাবাদ খুব কঠিন। পানি এখানে খুব প্রেশাস, তাই তারা অনেক সময় প্রতিদিন গোসল করে না। কিন্তু তাই বলে তারা অপরিষ্কার থাকে না। হিম্বারা একটা স্মার্ট মেথড ব্যবহার করে। তারা ধোঁয়া দিয়ে শরীর পরিষ্কার করে, মানে একটা ধূপের মতো ধোঁয়া বানিয়ে নিজেদের শরীরের দুর্গন্ধ দূর করে। শুনতে অদ্ভুত লাগলেও এইটা তাদের সার্ভাইভাল সিস্টেমের অংশ। আধুনিক সভ্যতা কি তাদের জন্য বিপদ? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। আজকের পৃথিবীতে হিম্বাদের মতো উপজাতিদের জন্য সবচেয়ে বড় হুমকি হল আধুনিকতা। পর্যটন বেড়েছে, মানুষ তাদের ছবি তুলছে, অনেকেই তাদের এক্সোটিক কালচার হিসেবে দেখছে। অনেক হিম্বা ছেলেমেয়ে শহরে যাচ্ছে, স্কুলে পড়ছে, আধুনিক জীবন দেখছে। এটা ভালো দিকও হতে পারে, কিন্তু এর একটা খারাপ দিক আছে। তাদের সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে যেতে পারে। কারণ নতুন প্রজন্ম যদি শহরে চলে যায়, তাহলে ঐতিহ্য ধরে রাখবে কে? এইটাই এখন তাদের সবচেয়ে বড় প্রশ্ন। আমাদের শেখার কি আছে? হিম্বা উপজাতিকে দেখে একটা জিনিস পরিষ্কার হয়, সভ্যতা মানেই শুধু আধুনিক প্রযুক্তি নয়, সভ্যতা মানে নিজের পরিচয়কে বাঁচিয়ে রাখা। আমরা শহরে থাকি, বিদ্যুৎ আছে, ইন্টারনেট আছে, কিন্তু আমরা অনেক সময় নিজেদের ঐতিহ্য ভুলে যাই। আর ওদিকে হিম্বারা মরুভূমির মধ্যে থেকেও তাদের সংস্কৃতি আঁকড়ে ধরে আছে। এটা সত্যি রেসপেক্ট করার মতো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম আফ্রিকার হিম্বা ট্রাইব সম্পর্কে। তারা কেন শরীরে লাল মাটি মাখে, কিভাবে মরুভূমিতে সার্ভাইভাল করে, এবং তাদের সিক্রেট ফায়ার আর হেয়ারস্টাইলের রহস্য। আপনার কি মনে হয়, হিম্বাদের মতো উপজাতিদের কি আধুনিক সমাজে আসা উচিত, নাকি তাদের নিজেদের মতো থাকাই ভালো? কমেন্টে আপনার মতামত লিখুন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, আর আমাদের লিভিং আর্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কারণ এই চ্যানেলে আমরা নিয়ে আসব পৃথিবীর অজানা সংস্কৃতি, রহস্য, ইতিহাস এবং এমন অনেক অ্যামেজিং ডকুমেন্টারি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।